হেই ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার পুরনো চ্যানেল নিয়ে তোমার অনেক প্রশ্ন যে আমার চ্যানেলটা কোথায় গেল। তো না, একবার বলছি গাইস, আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। এই চ্যানেলটাও হ্যাক হয়ে গেছিলো, ওটাও হ্যাক হয়ে গেছিলো। তো ওটায় যে সমস্ত ভিডিও রান করেছে হ্যাকার, সেই জন্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স দ্বারা ভিডিওটা ডিলিট করে দেয়, আর এটা আমি পেয়ে যাই। সো এটাই আমার কাছে সব, তোমাদের কাছে এটাই এখন, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি এই ধরনের ইমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট রিয়াক্ট করতাম গাইজ। বাংলাদেশের প্রত্যেকটা ভিডিওতে এমন কোনো দিন নেই যেদিন আমি কান্না করিনি, যেদিন আমার চোখ দিয়ে জল আসেনি। সো এমন একটা হৃদয় স্পর্শকারী ঈদের বিজ্ঞাপন আজকে আমরা দেখবো ফ্রম দি চ্যানেল banglatv.com। তো এই চ্যানেলতে ইমোশনাল হওয়ার সাথে সাথে একটা জিনিস আছে, যেটা হচ্ছে শেখার মনুষ্যত্বে, যে মানুষই পারে একমাত্র সবাইকে আপন করে নিতে, আর মানুষই পারে সবাইকে ধুচ্ছেই করতে গাইস, ঠিক আছে? তো এই শুধুমাত্র অ্যাড না, এটা কয়েক মিনিটের যে সমস্ত বিজ্ঞাপন আমরা দেখতে পারি, তাতে অনেক জিনিস আমাদের সামনে আসে, আমাদেরকে ভাবতে বাধ্য করে যে এমন হওয়াটাই হয়তো শ্রেয় সবার ক্ষেত্রে, ঠিক আছে? তো সময় নষ্ট করবো না গাইস, তো আজকে দেখবো হৃদয় ছুঁয়ে যাবে অসাধারণ কিছু বিজ্ঞাপন, আর যার জন্য বাংলাদেশকে আমি 1 নম্বর ধরি এই ক্ষেত্রে, যে সমস্ত বার্তাগুলো দেন, বিজ্ঞাপন হোক বা যে কোনো জিঙ্গেলের মাধ্যমে গাইস, সেগুলো সত্যি মনে রাখার মতো গাইস। সো শুরু করা যাক গাইস, লেটস গো, চলো। সো 3, 2, 1, লেটস গো। চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি, তো এখানে বোঝা যাচ্ছে ছোট ভাইটি বেশ করলাম, ছোট ভাইটির পছন্দ হয়েছে এখানে এই কুর্তাটা, ঠিক আছে, পাঞ্জাবির সেটটা। তো বড় ভাই যেহেতু দুজনই এখানে ময়লা কোড়ায় বা মানে কি বলে এগুলোকে আমি জানি না গাইস, ঠিক আছে? তো এগুলো বিক্রি করে যে সমস্ত পয়সা তারা পায়, ঠিক আছে, তার বড় ভাই সেই পয়সাটা জমাচ্ছে ছোট ভাইকে গিফট করবে বলে ঈদের সময়। তাই তো ঠিক বলছি তো বন্ধুরা? চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি। আর অ্যাকচুয়ালি এটা সব থেকে সুন্দর কাজ। তোমরা দেশের নোংরা করছো, আবর্জনা ফেলছি আমরা, ঠিক আছে, সবকিছুই করছি, কিন্তু ইনারা সেই জিনিসগুলোকে টুকিয়ে কুড়িয়ে তারপরে তোমার ঠিক দাম তো ঠিকঠাক পায় না, ঠিক আছে, যেটা সব থেকে সুন্দর কাজ অ্যাকচুয়ালি। তাদের মোটিভ থাকতে পারে হয়তো কিছু পয়সা ইনকামের জন্য, বাট এতে তারা এটাই করে যে দেশটাকে তারা পরিষ্কার রাখছে গাইস, ঠিক আছে? সত্যি খারাপ লাগে। পৌঁছে যাব চাঁদের দেশে ঠিকই, আহা কি আনন্দ, কি যে খুশি। এটাই আমার সব থেকে বড় জিনিস লাগে সব ক্ষেত্রে, যে এরা খেটে যে অবভিয়াসলি এরা অ্যাক্টর রয়েছেন এখানে, যারা অ্যাকচুয়ালি যারা এই ধরনের কষ্ট করে থাকে, এরা খেটে করে। এমন না নর্মালি সে হাত পাচ্ছে সবার কাছে, পয়সা ছাড়া তারা কিছুই নিচ্ছে না। আমাদের প্রায় দেখে থাকে সব ক্ষেত্রে, কোনো জায়গায় ঘুরতে গেলে বা কিছু ক্ষেত্রে গেলে ছোট ছোট শিশুরা এসে পয়সা চায়, তাদেরকে যদি খাওয়ার কথা বলে যে কিছু খাইয়ে দিচ্ছি বা কিছু কিনে দিচ্ছি না, তারা নেয় না বলে, তাদের মোটিভ আলাদা থাকে। বাট যারা অ্যাকচুয়ালি খেটে খায়, তাদের জন্য প্লিজ তোমাদের হাতটা খোলা রেখো গাইস, ঠিক আছে? পাহাড় দিচ্ছে উকি, চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি। হ্যাঁ কই গেল? আরে ঢুকে দেন, ঢুকে দেন স্যার, দিয়ে যান স্যার, আমার ভাইয়ের জামা স্যার, জামাটা নিয়ে নেন স্যার, স্যার জামাটা আমার ভাইয়ের জন্য স্যার,
হ্যাঁ, আমার টাকা কই? কি হয়েছে ভাই? জামাটা কিনতে পারলাম না রে। ভাই দেখো, আমার নতুন জামা নতুন এসে না। এমন হাজারো শিশুর জীবনে মন ভাঙার খবর নিয়ে আসে ঈদ। যদি মন কাঁদে তবে রিচার্জ করুন রবিতে। আপনার জন্য রয়েছে আকর্ষণীয় বোনাস আর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন জামার আনন্দ। এই ঈদে কার মুখে হাসি ফোটাবেন? আর সত্যি কথা বলে বাংলাদেশের রবি আর গ্রামীণ ফোন, ঠিক আছে, সত্যি দারুণ দারুণ বিজ্ঞাপনগুলো তৈরি করে গায়ে, সত্যি হৃদয় ছুঁয়ের মধ্যে যাওয়ার মতো গাইস, হেভি হেভি সুন্দর, বেশ। রবি। ওয়াও মা, ঈদের জন্য আমাকে ড্রেসটা কিনে দাও না। দেখি, এখনই কিনে দিচ্ছি। কতদিন পর ইউসুফ রাজার দেখলাম গাইস, কতদিন পর। এটা এটা? হ্যাঁ। এই ড্রেসটা পরলে তো তোমাকে একটা অ্যাঞ্জেলের মতো লাগবে। ওলে বাবা। মা, অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে জানো না? অ্যাঞ্জেল মানে তো পরি। মা, আমি কি পরি হইতে পারবো না? আমাদের ইন্ডিয়ার মানে বড় বড় সিনেমার থেকে অ্যাকচুয়ালি এই বিজ্ঞাপনগুলো এতটাই বেস্ট, কি বলবো গাইস। আমি বলিউড টলিউডকে বলতে চাই, এই সামান্য বিজ্ঞাপন, এই 1 মিনিট 2 মিনিটের বিজ্ঞাপন তোমরা দেখে শেখো গাইস, ঠিক আছে। কাটাতে সময় লাগে না, এদের কাটাতে সময় লাগে না, ঠিক আছে। রিয়েল স্টোরি, রিয়েল লাইফ স্টোরি। এভাবে ঈদ হোক বৈষম্যের, ঘরে ঘরে শুরু হোক ঈদ আনন্দের। ইউসি ব্রাউজার, হ্যাপি ব্রাউজিং। আব্বা, নীল জামা আনবা, গায়ে মেঘের মতো সাদা ফুল। ভাবি, মতিন ভাই তো ছুটি পায় নাই, এই প্যাকেটটা দিছে না বাবা। আসসালামু আলাইকুম। জামা আমার পছন্দ হয় না, জামার গায়ে এত বড় বড় ফুল। তুমি নতুন জামা নিয়ে আসো। জমেছে ঠোকায় ঠোকায় মন খারাপের মতো। ফুল তো বড় হয় মা। উড়বে পাখি, স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। আব্বা, বাড়ি ফেরার স্বপ্নটা ফিরে আসে বারবার। তাই যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে, বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে। আমি কন্টিনিউ করতে পারবো না গাইস, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে গাইস। এত ইমোশনাল কি করে রিলেট করতে পারছি গাইস। আমার সাথে এরকমটা হয়েছে যে জামাটার জন্য না গাইস, বাবাকে দেখার জন্য, ঠিক আছে। প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড। দিস ওয়ান এটা দেখেছি গাইস, এটা দেখেছি। এটা
মনা এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে আমি 300 টাকা দেব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ পিচ্ছি এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা এই জুতা জোড়া পাই দাও তো, আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একেবারে চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা আপনারটা। বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি ও রমজানের ওই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। ঘাটির গাং ভাইয়া আমার ভাই ধন রে কইও নায়র নিত বইলা তোরা কে যাস যাস রে। আমার ছোট বোন শিউলির বিয়ে হলো প্রায় 3 বছর। আমাদের বাড়িতে ওকে ছাড়া ঈদ ভাবতেই পারতাম না। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে ঈদ করবে, এটাই হয়তো স্বাভাবিক। আমরা ওকে অনেক মিস করতাম। আর ও ঈদের দিন ফোনে এক এক করে সবার সাথে কথা বলতো, কিন্তু কখনো ওর মন খারাপটা আমাদের বুঝতে দেয়নি। এই নাও, ঠান্ডা লেগে যাবে। কতদিন পর যাচ্ছি, আমার কি যে ভালো লাগছে। আমার স্ত্রী রানু বিয়ের পর প্রথম ঈদ করতে যখন আমাদের বাড়ি যায়,
বাসে বসে বারবার চোখের পানি লুকাচ্ছিল। শিউলির মতো ও হয়তো কাউকে মন খারাপটা বুঝতে দিতে চায়নি। সেদিনই ভেবে রেখেছিলাম পরের ঈদটা রানু ওর বাবার বাড়িতেই করবে। হেভি হেভি গাইস, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও আমার নতুন চ্যানেল খোলার পরে গাইস, সত্যি। সরি ফর এসব জল ঠল চোখের, এগুলো পড়তেই থাকে। এসির জন্য পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো চারিপাশটা শীত করছে এখন। সো যদি থেকে থাকে এমন কিছু ভিডিও প্লিজ দিও গাইস, তোমাদের নয় নিজের খুব শান্তি লাগে দেখতে, প্রচন্ড ভালো লাগে সত্যি। আর তোমরা দেখেছো আমি কান ফুটিয়েছি গাইস, তোমরা দেখতে পারো আমার নতুন মা ফুটিয়ে দিয়েছে নিজের হাতে করে সুই সুতো দিয়ে, জানি না কেন। ঠিক আছে, সো গাইস এই ছিল আজকের মতো, আবার দেখা হয় নেক্সট এপিসোড। আজকে থেকে ভালো থাকবে সবাই।